আপনি মূল্য তালিকায় লিখলেন 64 থেকে 65 টাকা। আমি ধরলাম এটা 65 টাকা করে 1 কেজি বিক্রি করবেন আপনি। তাহলে এই 40 পয়সা আবার কোথা থেকে আসলো? 40 পয়সা বেশি বিক্রি করলেন না, যেটা ডিক্লেয়ার দিলেন। এই দোকানটা কার? এটা আড়ত কার? আপনি তো এখন মালিক। আসেন। দেশি পেঁয়াজ 64 65 বিক্রি করছেন, এক ক্যাটাগরির পেঁয়াজ আছে। এক করে 64 65 মানে দুই ক্যাটাগরি। সর্বনিম্ন মূল্য কত, সর্বোচ্চ মূল্য কত? এই যে এখানে আছে 64 64 আর 65 এই দুটাই আছে। মানে পচা পেঁয়াজ আছে, ওটা 30 টাকা 35 টাকা বিক্রি করছে, ওটা লিখ নেই। 900। কোন জায়গার পেঁয়াজ আপনার এখানে? এটা ফরিদপুর। কোন পেঁয়াজগুলো একটু দেখান আমাকে। কোন পেঁয়াজ এগুলো? ব্যাপারী কোন ব্যাপারী? হ্যাঁ, ব্যাপারী মালিক। ব্যাপারীর নাম কি? ব্যাপারীর নাম আছে আপনার ইব্রাহিম আছে, সুমন আছে, আর কালাম ভাই আছে। তিনজন মিলে পাঠিয়েছে। আজকে কি পরিমাণ বিক্রি করেছেন? এই তেমন না, মোটামুটি। কত? 64 65। কত কেজি বিক্রি করেছেন? কেজি এটা সন্ধ্যার পরে আমাদের হিসাব হবে কত কেজি বিক্রি। রসিদ দেন নাই? হ্যাঁ, রসিদ আছে, এটা মানে একটা করে হিসাব করতে হবে। রসিদ দেখি। এই যে একটা 65 টাকা। 65 টাকা এটা কত? 40 পয়সা কমিশন। 40 পয়সা আড়তদারি কমিশন লেখা আছে এখানে। এই যে এটা আড়তদার মানে যারা কিনে নেয় তাদের। এটা 40 পয়সা যারা কিনে তাদের থেকে রাখা হয়। 40 পয়সা। আপনি মূল্য তালিকায় লিখলেন 64 থেকে 65 টাকা। আমি ধরলাম এটা 65 টাকা করে 1 কেজি বিক্রি করবেন আপনি, ঠিক কিনা? তাহলে এই 40 পয়সা আবার কোথা থেকে আসলো? 40 পয়সা বেশি বিক্রি করলেন না, যেটা ডিক্লেয়ার দিলেন। স্যার এটা পাইকাররা মানে এটা সবসময় পাইকাররা জানে, ওনাদের লেখতে হয় না স্যার, পাইকাররা জানে 65 টাকা হলে 40 পয়সা দিতে হবে, ওরা জানে। ওনারা জানে, এই জন্য আপনারা লিখে দেন। আপনিও তো জানেন, তো লেখার কি দরকার ছিল? না, এটা হিসাব করে তো নিতে হবে টাকা। হিসাব করে নিতে হবে। তাহলে বোর্ডে লিখতে সমস্যা ছিল কোথায়? ওটা তো আগে থেকে আমরা লিখি নাই। এবং কেন লেখেন নাই? আপনি যে 40 পয়সা করে বেশি লিখলেন, এখানে নিলেন, রসিদ আছে, ওখানে মূল্য দিলেন 65 টাকা, এখানে 40 পয়সা আবার বেশি হয়ে গেল। এখানে আপনার কোথাও লেখা আছে আরেকটা কলামে যে 40 পয়সা কমিশন বাবদ? না না, এটা দেখে কি কারো মনে হবে যে কিনা 40 পয়সা ব্যাপারীর জন্য নির্ধারিত মনে হচ্ছে? না, মনে হচ্ছে না, কিন্তু এখানে শ্যামবাজার মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে না। আপনি ডিক্লেয়ার দিয়েছেন বিক্রয় মূল্য 65 টাকা, এই বিক্রি করলেন 65 40। আমি কিন্তু আরেকটা দোকান দেখেছি, ওখানে এমন সিস্টেম দেখলাম না। ওখানে আর না, দেখি নাই। আপনি তো নিজেও এটা মেনটেন করেন না এইভাবে। কমিশন থাকলে কমিশন আলাদা ডিক্লেয়ার দিয়ে দেন। তো এইভাবে রসিদে, এটা তো বিক্রয় রসিদ, বিক্রয় রসিদ না, এখানে 40 পয়সা বেশি নিয়েছেন আপনি, তার প্রমাণ এটা। আপনি ডিক্লেয়ার দিয়েছেন বিক্রয় মূল্য 65 টাকা, নিচ্ছেন 65 টাকা 40 পয়সা। নিজেই মূল্য নির্ধারণ করেছেন, নিজেই আবার সেটা ভায়োলেট করলেন। সেটা লিখে দেন আপনি যে আড়তদারের জন্য আলাদা বরাদ্দ। এদিকে আসেন। আপনি কি, আপনার দোকান কোথায়? পুরীর বিশ্ব রোড, এই যে আমরা কিনছি। যেটুকু জিজ্ঞাসা করি ওটুকুই উত্তর দিবেন। হ্যাঁ, পুরীর বিশ্ব রোডে কি পেঁয়াজ বিক্রি করেন আপনি? আপনি যে কিনে নিয়ে যাচ্ছেন আজকে, এটা কি আপনার দেশি রসুন কত করে? দেশি রসুন নিচে 50, উপরে 72 লেখা আছে বোর্ডে? হ্যাঁ, লেখা আছে। আচ্ছা, ওইটাই আপনি বিক্রি করেছেন 66 টাকা করে। কোয়ালিটি আছে, কোয়ালিটির উপর রো এটা মানে পাটির নাম আছে, পাটির নাম। তো রসুন যে বিক্রি করলেন, রসুন শব্দটা লেখা কোথায়? পাটির নাম লেখা। এটা কে মার্কা? কি কি মার্কা পেজ? এটা হচ্ছে আদনান রসুন, আমরা পাটির নাম লিখে দিই। আপনারা বিক্রয় রসিদগুলো সঠিক করতেছেন না। এখানে আপনি লিখবেন মাসুমের কাছে বিক্রয় করেছেন পেঁয়াজ এত কেজি, এত টাকা দরে, মোট এত টাকা। এটা তো আপনার সঠিক লেখার কথা ছিল। মানে অনেক সময় তাড়াহুড়া করার সময় পাটির নাম লিখে আমরা মানে দিয়ে দিই। তাড়াহুড়া করলে কি মুনাফা বেশি হয়? মনে হয় 3-4 আপনার তো সর্বোচ্চ এখানে 30 সেকেন্ড সময় লাগার কথা। 4-5 জন মনে করেন কাস্টমার হয়ে গেলেন না, ওই কাটাকাটি তিনটা বর্ণের একটা শব্দ লিখতে আপনার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। কিন্তু আপনার এই গাফিলতির জন্য যে আপনার নিয়মের ব্যত্যয় ঘটছে। আপনি কিনেছেন এটা? না না, আমি ওদিক থেকে কিনছি। দেখি কত করে কিনেছেন? ও আমার জুতা নিয়ে আসেন, যান জুতা নিয়ে আসেন। এটাই ভাবে করা যাবে না। জি ঠিক আছে। কি করতে হবে? মানে একসাথে দর বসাইতে হবে। এটা তো আপনার বিক্রয় মূল্য। আপনি যখন 65 টাকা 40 পয়সা লিখেছেন, তার মানে আপনি মূল্য আপনি ধার্য করলেন, তার থেকে বেশি নিলেন। না, ওখানে 65 টাকা 40 পয়সা লিখতে হবে। সঠিক।
তাহলে এটা অপরাধ হলো না? হ্যাঁ ঠিক আছে। এগুলো সংশোধন হতে হবে। মূল্য তালিকার বোর্ডে 65 টাকা মূল্য দিয়া বিক্রি করেছে 65 টাকা 40 পয়সা করে। ব্যাপারীর যে করাই স্লিপ আজকের জন্য মাপ, করাই স্লিপ না থাকলে ভবিষ্যতে যেদিনই আসুক জরিমানা হবে। ব্যাপারী কত করে কিনছে এটা ডকুমেন্ট দেখবে, কত বেচো এটাও ডকুমেন্ট দেখবে, পার্থক্য কতটুকু। যদি আকাশ পাতাল আপনার এটা হয়, আপনার আড়ত না ওই সবই একই। চাকরি করেন, তো এটা কেন করলেন? বোর্ডে ডিক্লেয়ার দিলেন মূল্য একরকম, রসিদে আরেক রকম, রসিদ কাটে বিক্রি করলেন। স্যার সেটা কি আমাদের 40% কমিশন, ঠিক আছে? এটা মানে কোয়ালিটি। এখন তো আপনি যেহেতু 40 পয়সা বেশি নিয়ে ফেলেছেন, কোন একটা ব্যাখ্যা তো আপনাকে তৈরি করাই থাকে আপনাদের। না। কমিশন বলে দিলেন, তো কমিশন রসিদে লিখে দেন আলাদা করে। আমরা মানে এটা না, ঠিক আছে, পরবর্তী আলাদা। এটা দেখে কেউ বলবে যেটা কমিশন আছে এর ভিতরে। আপনি যদি এখন আমাকে বলেন স্যার পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা, 5 টাকায় কমিশন, বিশ্বাসযোগ্য হবে? না না, এটা বিশ্বাসযোগ্য হবে না। কিন্তু 40 আপনি যেটা কমিশন নিবেন, কমিশন তো আপনি নিয়ে বিক্রয়ের উপরে, জি, আমরা সেটা আলাদা করে দিবেন। আপনি বিক্রয় মূল্যে কেন ঢুকাইছেন কমিশন? স্যার আমরা পেঁয়াজ 40 টাকা কেজি দেনি, রসুন দিয়ে, ঠিক আছে, রসুন 1 টাকা, ঠিক আছে, 1.5 টাকা। এখন ভাই আমরা কমিশন প্রতিটা সাম্বাল শুধু আমাদের একা না স্যার, সাম্বাল এটা যে সব আমি আরো কয়েকটা প্রতিষ্ঠান দেখছি আসার সময়, তাদের কিন্তু এমন পাইনি, আপনাদের এখানে এসে দেখলাম। তো যাই হোক, যেটা ভুল হয়ে গেছে ভবিষ্যতে বলতে হয় না। 40 পয়সা করে কাজ আছে। ওই যে আদার যে আড়তদারি ডাইন পাশে অবলিক এত আড়তদারি, হ্যাঁ পিছনে কি আরেকটা আড়ত? না না না, ওটা সুপারির আড়ত। সুপারি সুপারি আপনাদেরই? না, না অন্য আপনার এখানে কি কি পণ্য আছে? আমাদের এখানে স্যার পেঁয়াজ, রসুন, এগুলো আদা, আদা। পেঁয়াজ, রসুন, আদা, শুধু চায়না আদাটা আছে। জি তাই না? তো এই সামনে ওই জল। পণ্যের দাম স্বাভাবিক আছে, জি পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী কেন? হঠাৎ কেন হঠাৎ এলসি ইন্ডিয়ার এলসি নাই স্যার, ঠিক আছে? এলসি না থাকার কারণে যদি আজকে আইপি দেয়, যে আজকে শুনলাম একটা ইন্ডিয়ার পার্টি মিটিং ছিল, আইপি বলে দিবি আজকে, সুন্দর আছে, যদি দেয় কালকে পেঁয়াজ কেজি 10 টাকা থাকবো না। কোথা থেকে শুনছেন আইপি দিবে? আমি ইন্ডিয়ান এক পার্টি থেকে আজকে ইন্ডিয়ান পার্টি সাররা জানে না, তুমি ইন্ডিয়ান পার্টি ওজাতা কথা দিতে পারে বলে বলো। না, সম্ভাবনা আছে না, সাররা আগে জানবো। ঠিক আছে? মানে ওরা বললো তো এখানে যে আপনার যে মূল্যের কারচুপিটা আমরা দেখেছি 40 পয়সার কারচুপি, আপনি যদি এখানে প্রত্যেকদিন কত বস্তা মাল আছে আপনার এখানে? আজকে মাল তো বিক্রি করতে পারি না। কত বস্তা আছে মোট এখানে? হ্যাঁ, প্রত্যেকদিন কত টাকার লেনদেন হয় আপনার? কত কেজি হয় লেনদেন? এখন তো বেচা কেনা নাই স্যার, কালকে মানে বেচছিলাম মনে হয়, পরশুদিন বেচছিলাম 8 বস্তা। 8 বস্তা, 8 বস্তা, এক বস্তায় 50 কেজি, এক বস্তা এটা 70, 70, 72, 73। 73 কেজি। হ্যাঁ, বই লেখেন। বেচা কি নাই নাই আজকে মানে বেচতে পারা 20টা আর হলো 21টা মাল বেচছে। 70, এক বস্তায় 2 টাকা করে 80 পয়সা বেশি নিয়ে ফেলছেন, যে মূল্য ডিক্লেয়ার দিয়েছেন তার থেকে বেশি। এটা ভুল না। না, এটা করবেন, এটা কিন্তু ঠিক আছে, 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা, ঠিক আছে, পরবর্তী অথবা উভয়দণ্ডের বিধান আছে। আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখারও বিধান আছে। যেহেতু হঠাৎ করে পেঁয়াজের মূল্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, এই পেঁয়াজ সংশ্লিষ্ট যত ডকুমেন্টস, ক্রয় রসিদ, গাড়ির চালান, সবকিছু এখানে এন্ট্রি রাখবেন, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো টিম আসবে, তাদেরকে আপনি দেখাবেন, এবং আপনার পণ্য আপনি মূল্য তালিকায় যে মূল্য নির্ধারণ করে দিবেন ওটাই বিক্রয় করবেন, বেশি নিতে পারবেন না। আজকে বেশি নিয়েছেন, এটা অপরাধ হয়েছে, স্বীকার করেন। সতর্কতামূলক আপনাদের 5,000 টাকা জরিমানা করলাম, এবং এখনই কারেকশন করেন।